এবং শান্তনু মণ্ডল নাকি গ্রেপ্তার হয়ে পড়ে রয়েছে কোন ধারায়? হ্যালো দাদা, আপনাকে বলছি, শান্তনু মণ্ডল গ্রেপ্তার হয়ে পড়ে রয়েছে কোন ধারায় ভাই? আপনাকে বলছি, এই যে যিনি সব কিছু জেনে বুঝে চুপ করে আছেন, আপনি জানেন রাজসাক্ষী ছিল নাকি প্রভাস মণ্ডল, আপনি জানেন শান্তনু মণ্ডল নাকি গ্রেপ্তার হয়ে পড়ে রয়েছে, আপনি জানেন বিজেপি আরএসএস এর সাথে আছে। আরে ধারাগুলো বলুন, আপনি আসুন না, ক্যামেরার সামনে বরণ ডালা নিয়ে ময়ূক ওয়েট করছে। এত যখন জানেন, ম্যাজিস্ট্রেটের কাছে যান বা প্রেসের কাছে আসুন। 104 ঘন্টা হয়ে গেছে, লায়েক আলীকে গ্রেপ্তার করা যাচ্ছে না। কখন গ্রেপ্তার করা হবে? রাজ্য পুলিশকে এই জবাবটা দিতে হবে এবং মাকুস শেখুদেরকে এই জবাবটা দিতে হবে যে কোন ন্যারেটিভটা ছড়াতে গিয়ে, কোন ন্যারেটিভটা লোকাতে গিয়ে আসলে শান্তনু মণ্ডলের ন্যারেটিভটাকে সামনে আনা হলো। একটা নিরীহ ছেলে শান্তনু মণ্ডল, যাকে জাস্ট ফাঁসিয়ে দেওয়া হলো। কারণ হিন্দুদের ফাঁসিয়ে দেওয়া যায় সহজে, পিটিয়ে দেওয়া যায় সহজে, ইন্দ্রজিৎ মণ্ডলদের জাস্ট পিটিয়ে মেরে ফেলা যায় সহজে। এটা বলুন বারবার। শান্তনু মণ্ডলের ভাই চিকু মণ্ডল কি বলেছে শুনবো। তো স্থানীয় লোকেরা আবার খোঁজাখুঁজির চেষ্টা করে যে কে এটা, তো সিভিক ভলেন্টিয়ারদের বাড়ি যায়, উনি নামটা করে যে ওটা গুলি ছিল। তো স্থানীয়, তখন আমরা বাড়ি চলে আসি। হ্যাঁ সেই। এবার আমার দাদার আমি বাড়ি চলে যাই, তখন 3টে বাজে। ওই সব খোঁজাখুঁজির পরে আমরা বাড়ি চলে যাই। বাড়ি চলে গিয়ে সবে খেতে বসি, সঙ্গে সঙ্গে বাড়ির মেয়ের পরিবারের লোকেরা ফোন করে, দাদাকে ফোন করে যে শান্তনু একজনকে পাওয়া গেছে, একজনকে আইডেন্টিফাই করা গেছে, তোমরা ফাঁড়িতে আসো, সূর্যপুর ফাঁড়িতে আসো। ফাঁড়িতে গিয়ে দেখি দুজনকে পুলিশ মারছে এবং জেরা করছে। তো তোর আনন্দ সর্দার আর ওই গুলি সুভাষ মণ্ডল, ওরা অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, এবার ওরা দুজনকে দোষ দিচ্ছে। রাজা বলে যে নামটা উঠছিল, ওটা অ্যাকচুয়াল পরশুদিন নাকি ওর সঙ্গে সুভাষ মণ্ডল মদ খেয়েছে। তারপরে আমার দাদা ওকে সাইড করে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওকে বলে, ওকে মানে এমনি সাধারণভাবে যে যদি মেয়েটা বেঁচে থাকে তোরা বল, মেয়েটাকে প্লিজ এই মেয়েটাকে বাঁচিয়ে নে, তোরা যদি বেঁচে থাকে ওকে বল। সেই ভিডিও আমার কাছে আছে, যেটা টোটোতে আসার সময় আমি করেছিলাম। ও তখন বলছিল যে এর ভিতরে আমি নেই, আমি শুধু মেয়েটাকে কিডন্যাপ করে ওদের হাতে তুলে দিই। 50,000 টাকার কথা বলেছিল যে আমরা তুলে দিই। তারপরে হচ্ছে গিয়ে আনন্দ সর্দার ওর গলার উপর পা তুলে দেয়, ওর উপর শারীরিক নির্যাতন করে। যেই স্পটে মেয়েটাকে পাওয়া গেছে ওখানে বলেছিল একটা কুঁজি আছে, কুঁজিটাতে মেয়েটার মুখ বাঁধা অবস্থায় আছে। এদিকে ও বলছে যে এখান থেকে বাচ্চাটাকে নিয়ে এসছে, ওখান থেকে বাচ্চাটাকে নিয়ে এসছে, মানে ঘোরাতে থাকে, মানে চারিদিকে ঘোরাতে থাকার পরে দাদা বলছে যে বলে দে বাচ্চাটা বেঁচে আছে কিনা, নাহলে এরা যা রেগে যাচ্ছে এবার তোকে মেরে দেবে, তুই বলে দে। ও তখন বললো যে বাচ্চাটা মারা গেছে।